نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব আজান, একামত এবং মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে। আসুন জেনে নিই। আজান আজান অর্থ ঘোষণা বা ধ্বনি। পারিভাষিক অর্থ শরীয়ত নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে সালাতের আহ্বান করাকে আজান বলা হয়। প্রথম হিজরি সনে আজানের প্রচলন হয়। হাদিসটি আছে সহি মিরআত 344 এবং 345। সূচনা: ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী একই রাতে আজানের একই স্বপ্ন দেখেন ও পরদিন সকালে ওহী দ্বারা প্রত্যাদিষ্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সত্যায়ন করেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মর্মে আজান দিতে বলেন। সাহাবী আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পূর্ব রাতে স্বপ্নে দেখা আজানের কালিমাসমূহ সকালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বর্ণনা করেন। পরে বেলালের কণ্ঠে একই আজান ধ্বনি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে চাদর ঘেঁষতে ঘেঁষতে ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিল্লাহিল হামদ বলে আল্লাহর প্রশংসা করেন। একটি বর্ণনা মতে ওই রাতে 11 জন সাহাবী একই আজানের স্বপ্ন দেখেন। উল্লেখ্য যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আব্দুল্লাহ বিন জায়েদ আগেই বলেছে দেখে লজ্জায় তিনি তা প্রকাশ করেননি। আজানের ফজিলত: আবু সাঈদ খুদরি আজানের ফজিলত সম্পর্কে কিছু হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি জিন ও ইনসান সহ যত প্রাণী শুনবে, কিয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। যে আজান দেয় মুয়াজ্জিন, তার গর্দান সবচেয়ে উঁচু হবে। মুয়াজ্জিনের আজান ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। সুবহানাল্লাহ। ওই আজান শুনে যে ব্যক্তি সালাতে যোগ দিবে সে 25 সালাতের সমপরিমাণ নেকি পাবে বা 27 গুণ বেশি নেকি পাবে। মুয়াজ্জিনও উক্ত মুসল্লির সমপরিমাণ নেকি পাবে এবং তার 2 আজানের মধ্যবর্তী সকল সগীরা গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। আজান ও একামতের ধ্বনি শুনলে শয়তান ছুটে পালিয়ে যায় ও পরে ফিরে আসে। আজান শেষে পরে ফিরে আসে। যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তার প্রতি আজানের জন্য 60 নেকি এবং একামতের জন্য 30 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হলো মুসল্লিদের সালাতের জামিন ও মুয়াজ্জিন হলো তাদের সালাতের আমানতদার। অতঃপর তিনি তাদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি ইমামদের সুপথ প্রদর্শন করো ও মুয়াজ্জিনদের ক্ষমা করো। সুবহানাল্লাহ। একামত অর্থ দাঁড় করানো। উপস্থিত মুসল্লিদেরকে সালাতে দাঁড়িয়ে যাওয়ার হুঁশিয়ারি শোনানোর জন্য একামত দিতে হয়। জামায়াতে হোক বা একাকী হোক, সকল অবস্থায় ফরজ সালাতে আজান ও একামত দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ ইবনে নাসাই 667 নম্বর হাদিস, সহিহ মেশকাত 665 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আজকে আমরা আজান, একামত এবং মুয়াজ্জিনের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে জানলাম। আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকটা আজানের জবাব দেওয়ার। আজানের জবাব দেব এবং আজান হবে
আর আমরা সকলেই মসজিদের দিকে রওনা দেব। মসজিদের যে হক আছে, আসুন মসজিদের হকটা আদায় করি। আমরা যে আজানের পরেও মসজিদে না যাই, মসজিদের হক আদায় হবে না। নিয়মিতভাবে মসজিদে সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হবে এবং মসজিদের হক আদায় করতে হবে। আসুন চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে আদায় করতে। বাড়িতে না পড়ি, বাড়িতে পড়া থেকে মসজিদে সালাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।